এর চেয়ে স্মরণীয় ঘটনা বলবে তো? হ্যাঁ, বলা যাবে, সমস্যা নেই। সাবস্ক্রাইব করার জন্য বলে দাও, সাবস্ক্রাইব বলো যে আর মুইও না না বলবো তো। কও যে প্রিয় দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে সারা দিন বাড়ি থেকে বের হয় নাই, এই কেবল সবেমাত্র বাড়ি থেকে বের হইলাম। এখন হচ্ছে সন্ধ্যা 6টা 36 মিনিট। এটা তো বিকাল বলা যায় না, সন্ধ্যায় বের হলাম প্রকৃতির মাঝে। এই যে দেখেন যমুনা নদীর পানি, কত সুন্দর পরিবেশ। এই যে তালতলা, হ্যাঁ দুজন ব্যক্তি বসে আছে। সামনে যে আছে তার থেকে আজকে একটা গল্প শুনবো, তার জীবনের বাস্তব গল্প, গ্রামের জীবনের গল্প। আর সামনে বাবু সাহেব পড়ে গেছে। বাবু সাহেব, কি অবস্থা তোমার? এই তো আল্লাহ দেখছে, কখন আছে ওই তালতলা? 5 মিনিট হয়নি। ওই যে আর একজন বিশিষ্ট ব্যক্তি। তাহলে আমি তো নিয়ত করছি যে সামনে যে পড়বো তার জীবনের গল্প, বাস্তব জীবনের গল্প একটা শোনাবো আমার দর্শকদের। বাস্তব জীবনে তুমি তোমার জীবনে এরকম কোন ঘটনা যে ঘটে গেছে ছোটবেলা অথবা অনেক দিন আগে, কিন্তু এখনো তোমার মনে আছে, মাঝে মাঝে মনে হয় তোমার হৃদয়ে নাড়া দেয়, এরকম কোনো ঘটনা? ছোটবেলায় তো মেলা কিছু হয়েছে, মেলা কিছু তোমার ভুলে গেছি, কে মনে তো নাই। এখনো মনে হয় এরকম কোনো ঘটনা যে এখনো মনে ছোটবেলা হয়? মনে হয় খালি স্কুল জীবনের কথা, মানে প্রাইমারির যে গেছি বৃষ্টির দিনে, এখনকার ওই যে পোলাপান করে দেখলে আরো বেশি মনে হয় যে স্কুলে কাঁধে ব্যাগ নিয়ে যায় না। হুম। আর আমরা যখন গেছি স্কুলে তখন তোমার পলিথিনে বই তুলে আর আনন্দের সহিত স্কুলে গেছি বৃষ্টির দিনে। বৃষ্টি মজাই আছিল আলাদা। মানে স্মরণীয় একটা ঘটনা, এরকম কোনো ঘটনা মনে আছে? স্মরণীয় ওইরকম ঘটনা তো এখানে মনে পড়তেছে না। তাহলে কখন মনে পড়বো? অত জানি না। হ্যাঁ, না কখন মনে পড়ার সম্ভাবনা আছে? মনে এক এক সময় মনে মানে হয়। স্কুল জীবন বাদে, হুম। ধরো তোমার জীবনে ঘটে গেছে স্কুল জীবন বা তোমার এই কিছুদিন আগে এমন ঘটনা যে ঘটনা সারা জীবন তোমার মনে থাকবে এবং অনেক দিন আগে ঘটে গেছে এখনো মনে পড়ে, এরকম কোনো ঘটনা তোমার সামনে? কর্মজীবনে এরকম কোনো ঘটনা তোমার মনে নাই? কর্মজীবন শুরুর ঘটনাটা মনে আছে, মনে হয় যে আমি তো সুতারে কাম করি। হ্যাঁ। তো যখন কামে যাই, আমি তো কামে যাবো না, স্কুলে যাবো, কিন্তু বাপে জোর হইরে দিয়ে হাঁটাইছে। 2বার হেরে যা ঘুরে আসি, কামের মাঝ রাস্তায় ঘুরে আসি। মানে আমার কাম হচ্ছিল গে এক ডালা, হ্যাঁ, আমার চাচার বাড়ি ওটাই। 3 দিনের বেলা আমি কামে গেছি। তো তোমার চাচার বাড়ি কাজে দিছে, তোমার হ্যাঁ। চাচা সুতার? সুতার দিয়ে আমার অপশন ধরে দিছে, আমার এক চাচার লোক সুতার, এক চাচা তখন লোক তাঁতের ব্যবসা করছে, লুঙ্গি বুনাই, বুঝছো? আমার হ্যাঁ। বাপে অপশন ধরে দিছে কি, হুম। যে তাঁতের কাম হইবে না, সুতারে কাম হইবে। মানে পড়াবা। তুমি কোন ক্লাসে পড়ো তখন? আমি 5-এ পড়ি। 5-এ? হ্যাঁ। 5-এ শুরু নাকি শেষের দিকে? তোমার ফাইনাল পরীক্ষা আমি দিবেরই পারিনি, বার্ষিক পরীক্ষা তার দিয়ে আগে? দিইনি। তার আগে তোমার বাপ কি করলো? হ্যাঁ, যে হয় তাঁতের কামে যাবে না সুতারে কামে যাবে, পড়াও না। মানে তখন একটা ঘটনা আছে কি, আমার সময় তো ওই যে স্কুলে 300 টিহা দিছে, হ্যাঁ। বুঝছো? 300 টিহা দিছে, প্রায় ইয়েতে পাসি, কিন্তু লাস্টের টিহাটা আমাকে দিছিল না, বুঝছো? না, উপবৃত্তি? উপবৃত্তি না দেওয়ার ফলে এই যে বাড়ির টান, এই যে পড়াশোনা হবো না, নানান সমস্যা। পরে তুমি গেলা, তুমি কি চয়েস যখন করলে? ওই সুতারের কাম চয়েস করলাম কি, আমি ওটাই, আমার চাচার ওটাই ক্যাসেট আসছিল, তখন টিপি আসছিল, ওটাই গেলে বিনোদন ভালো পাওয়া যাবে নি, এই জন্য ওই জায়গায় গেছি। মানে যদি তাঁতের ওই জায়গায় ক্যাসেট টেলিভিশন থাকতো? ওগুলা আসছিল কিনা আমি জানি না, আমার মামার বাড়ি ওইরকম যাওয়া নাই তো। তাঁত ছিল তোমার মামার? হ্যাঁ। আর হচ্ছে তোমার আপন বড় চাচার না হ্যাঁ, ছোট এলাকা চাচা? ফার্নিচার। তোমার চাচা না বড় না ছোট? ছোট মেজো? চাচা। ছোট, তোমার বাবার ছোট। হুম। পরে গেলা, পরে ওই- পরে প্রথম দিন যে ঘুরে আসলে? হ্যাঁ, প্রথম দিনও মনে হয় যে গ্রামের মধ্যে গ্রাম টান বাইরে নেই, তার আগে বাড়ি মানে দেবেন না ঘুরে আসছি। বাড়ির থেকে রওনা দিছে চাচার বাড়ি যা মানে কাজে কাজের যাওয়ার জন্য, উদ্দেশ্যে। কিন্তু গ্রামের সীমানা পার হওয়ার আগে আবার চলে হ্যাঁ, আসছে? ঘুরে আসছি। পরে? দ্বিতীয় দিনও ঘুরে আসছি। পরে তৃতীয় দিন গেছি। প্রথম দিন যে ঘুরে আসলে তোমার মা বাপ কিছু কইলো না? মা কিছু সেরকম কনাই কে, কিন্তু ওই বাপের গাড়ি পরে দ্বিতীয় দিন? দ্বিতীয় দিনও ঘুরে আসি। পরে কিছু কয় নাই? ওই যে বরাবরের মতো একই কাহিনী। তৃতীয় দিন পরে গেলা? তৃতীয় দিন তো চলে গেছি। তৃতীয় দিন যে ওই জায়গায় কাজ শুরু করলে তৃতীয় দিনই?
না তারপরের দিনের থেকে কাম হচ্ছে। মানে ওই যেদিন প্রথম গেলা ওই জায়গায় হুম। ওই দিন যায় ওই দিন কিছু করি না, তারপরের দিনের তখন কাম হচ্ছে। পরের দিন থেকে যে কাজ শুরু করলে মানে কি অনুভূতি কি তোমার ওইটা মনে আছে তো? আমার অনুভূতি, আমি তো মনে হলো যে একটু জোরে কও। 2-3 বছর যে কাম হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমি স্বপ্নে দেখতেছি, যে স্বপ্ন কোনোদিন আর ভাঙলো না। এখনো কি তোমার ওই স্বপ্নে মনে হয়? এখন আর ওইরকম মনে হয়, এখন মনে হয় না। এখন কিন্তু- বাস্তবে মনে কিন্তু হয় না? কামে যাওয়ার পর 2-3 বছর আমার কাছে মনে হয়েছে আমি মনে হয় স্বপ্নে দেখতেছি, এইরকমই মনে হয়েছে। মানে তোমার মন মানে নিতে পারে নাই। না। অনেক হৃদয় বিদারক কথা শুনলাম আমার বন্ধুর কণ্ঠে। হ্যাঁ, হুম। তাহলে অন্য একদিন কি মানে আরো এই তোমার এর চেয়ে স্মরণীয় ঘটনা বলবে তো? হ্যাঁ, বলা যাবে, সমস্যা হুম, তাহলে আমার দর্শকদের বলে দাও, একটু সাবস্ক্রাইব করার জন্য বলে দাও। Subscribe বলো যে আর মুইও না না বলবো তো। কও যে প্রিয় দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হ্যাঁ, সুন্দর হয়েছে। সময়ত দর্শক ভালো থাকবেন, আবার দেখা হবে গ্রামের মানুষদের নিয়ে, মানুষের গল্প নিয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।